তোমরা স্কুলে আসার সময় যারা তোমাদের বাড়ির পাশে আছে আর তোমাদের পাশে যাদের বাড়ি তোমাদের স্কুলে আসার সময় যাদের বাড়ি বেঁধে যায় তাকে ডেকে নিয়ে আসবে, ঠিক আছে? আর কয়েকদিন পরে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। আজকে আমরা ভগ্নাংশের যোগ শিখবো। শারমিন এখানে এসো, সবাই বোর্ডের দিকে খেয়াল করো, তাহলে অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবা। আমি এখানে একটু অঙ্ক পাঠিয়েছি, দেখেছো? একটু অঙ্কটি কি অঙ্ক তুমি বলতে পারবে? জোরে জোরে বলো, কি অঙ্ক এটি? এটি ভগ্নাংশের যোগ। অঙ্কটি করতে পারবে? বলো তো, জোরে জোরে পড়ো। হ্যাঁ, শারমিন একেবারে সঠিক করেছে। সবাই শারমিনকে একটা হাত তালি দিই। আচ্ছা, এবার এই অঙ্কটি কিভাবে করতে হবে সেটা বলতে পারবে? বলো তো, কি করতে হবে? ঘরে কত কত আছে? তাহলে লসাগু কত হবে? হ্যাঁ, দুটি ঘর একই থাকলে লসাগু একটি ঘর হবে। শারমিন কিন্তু একবার সঠিক বলেছে, দুটি ঘর একই থাকলে লসাগু কিন্তু একটি ঘর হবে। এখন কি করতে হবে তুমি বলো? হ্যাঁ, এই পাঁচকে ভাগ করলে কত হবে? হ্যাঁ, সেই একই করতে হবে। তাহলে কত হবে? এক একে এক। তাহলে কি চিহ্ন বসাবো? যোগ চিহ্ন। এবার কি করতে হবে? কত হবে? নামটা পড়ো, 5। সেই এক কি করতে হবে? বাহ, শারমিন কিন্তু একেবারে সঠিক বলেছে। 5 দিয়ে 5কে ভাগ করলে 5 একে 5। সেই এক হয়, সেই এক 4 এর সাথে গুণ করলে 4 একে 4। ঠিক আছে, এবার আমরা লবের এখানে কত বসাবো? লবে আমরা 5 বসাবো, 4 আর 1 যোগ করে। তাহলে দেখো, এদিকে দেখো, সবাই খেয়াল করো, 5/5, 5 ভাগে 5 হয়েছে। লব আর হর কি হয়েছে? একই সমান হয়েছে, তাই না? তখন আমরা কি করবো? 5কে কত দিয়ে ভাগ দেবো? 5কে 5 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 1। এই 5কে কত দিয়ে ভাগ দেবো? কত হবে? 1। 1/1, তাই না? তাহলে কি হবে এখানে? 1। তোমরা সবাই দেখলে তোমরা ভগ্নাংশের যোগ নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথমে আমরা ঘরে লসাগু করব। ঘর একই হলে একটি ঘর লসাগু হবে। তারপর আমরা ঘর দিয়ে লসাগুর ঘরকে ভাগ করব। ভাগ করে যেটা হবে লবের সাথে গুণ করে বসিয়ে দিব। তারপর যোগ করে যা হবে বসিয়ে দিব। এবার লব আর ঘর একই হলে আমরা কাটাকাটি করব। ঠিক আছে? তোমরা সবাই নিয়মিত স্কুলে আসবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে? শারমিনকে আবার একটা হাত তালি দাও।